করে গেল। আমি বলছি দূর সন্তানের লাগে মা যদি আরো কত অপমান যদি সহ্য করার লাগে বাবা কর্ম, তবু আমার সন্তানের যেন কেউ কোনো ক্ষতি না করে, তুই তা চিন্তা করিস না। আমার যে মনে লাগছে এটা আমি এটা বুঝতে দিছি না, এটা আদর করিয়া কইছি, এটা কিচ্ছু না। আমার সন্তানরা কেউ আমার সামনে আঘাত করতে পারতো না, এটা যতদিন আমি বাঁচিয়ে আছি আমি রক্ষা করে যাইব, তুই তা চিন্তা করিস না গো মা। আজকে আমার লাগে তোমার কি সমস্ত কথাবার্তা কইয়া গেছে। এই ঘটনাটা কিন্তু দিনের বেলায় হয়েছে? দিনের বেলা হয়েছে। রাত্রে কি আবার ঘটনা আপনাদের রাত্রে বাড়িতে? বোম টম ফুটাইছে, গিলা ধরে টানাটানি করছে, রাত্রে তো আমরা বাইরেছি না, এও আমরা বাড়িতে দিছি না, তবু আমরা উঠিয়ে পর্দা এই ঘটনাটা যে দেখছিলাম মানে কটা নাগাদ হয়েছে এই যে ঘটনাটা? ওই রাত্রেটা তো 2টা 2:30 আর হ্যাঙ্গিং অবস্থায় আপনারা দেখছেন? হ্যাঁ, তাই নিয়ে দেখছে। আমার যখন 3:30 বাজছে, রাতে ঘুমাইছি না তো এই অবস্থায়, তখন রাতে 3:30টার সময় আইসি এসে আমার মাথার মধ্যে এরকম যখন হাত দিয়া কইছে মা তুমি ঘুমাও, কোনো চিন্তা করে না মা তুমি ঘুমাও। এরপরে আমি কইছি, এরপরে হে যখন মাথা দিছে আমার খিতে জানি হয়েছে, খুব ঘুমে ধরছে আমার। ঘটনার পরে কি আপনারা পুলিশ কল করছিলেন? না, পুলিশ কল হেরা কইছি, আমি ফোন কইছি লাগতো না না। না, তার ঘটনার যেটা মানে হ্যাঙ্গিং অবস্থার পরে আপনারা পুলিশ কল করছিলেন? করছে তো, কে জানি আসলো, তারা পুলিশ কি আইছে সঠিক? না, তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আইছে পুলিশ। নাম অঞ্জনা ভট্টাচার্য। আপনি কি রাহুল কিশোরের মা আমি। কি হয়েছিল কালকে দুপুরবেলার সময় হঠাৎ করিয়া দরজার আমি একটা আওয়াজ পাইছি, হেউ আমার কইছে মা বাড়ি আক্রমণ হইতে পারে। তাই বুঝি কেন রে আক্রমণ হইতো, তুই তো নিষ্ঠাবান কর্মী, তুই বিজেপি 1 নম্বর হয়তো কাউন্সিলর। এরপর তো বাবা মনে হয়েছে আমি বারিন্দার গিলের মধ্যে তালা মারি আমি গরম দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে শুয়েছি, হঠাৎ করে বারিন্দার গিলের মধ্যে কেউ যেমন জোর খাটা রাখি, গিলটা ভাঙবো এরকম অবস্থা। তখন আমি